আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার দোয়া শেষ হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরে ফেলছেন বা রুকুতে চলে যাচ্ছেন, সিজদা চলে যাচ্ছেন, মুসল্লি কি করবেন এসব ক্ষেত্রে? এটা দেখেন, ইমাম সাহেবের উপর বড় একটা দায়িত্ব, সে শত শত মুসলমানদেরকে নিয়ে সে মুসল্লিদেরকে সালাত আদায় করতেছে। এখানে ইমাম সাহেবের বুঝতে হবে যে আমি যত দ্রুতই পড়ি না কেন, আমার পিছনে যে শত শত মুসল্লি আছে তারা কি আমার সাথে পড়তে পারতেছে কিনা, সেই সময়টুকু দিতে হবে। সেই সময়টুকু অবশ্যই দিতে হবে। এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, আপনি ইমামতি করার যোগ্যতা আপনার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন, তারপরে এক ব্যক্তি প্রবেশ করে তিনি সালাত আদায় করলেন। রাসূলের সাথে এসে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি যাও পুনরায় সালাত পড়ো, তোমার সালাত পড়োনি, হয় নাই, সালাত হয়নি, তুমি পড়োনি। তার মানে তিনি সালাত আদায় করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার সালাত হয় নাই। তিনবার পড়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো সালাত আমি কি পড়তে পারি না। তারপরে তিনি তাকে শিক্ষা দিলেন যে তুমি রুকু করবা ধীর স্থির ভাবে, সিজদার পরে তুমি দুই সিজদার মাঝখানে বা সিজদা করবে ধীর স্থির ভাবে। তার মানে আমরা এই যে তাড়াহুড়ো করে যে রুকু সিজদা করি সলাতের মধ্যে, ওই চোর সবচেয়ে বড় চোর যে সলাতের মধ্যে চুরি করে, সেটা কি, সে রুকু সিজদা ঠিক মতনে আদায় করে না। এখন রুকুর যে দোয়া আমরা পড়ি, সিজদাতে যে দোয়া পড়ি আমরা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সেই পরিমাণ বলতে হবে যেন মানুষ পিছনে পড়তে পারে। এমন দেখা যায় যে দুই সিজদার মাঝখানে আমরা যখন উঠি, সেই দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, অনেক মসজিদে হয় উঠে আবার কি সিজদাতে চলে যায়। অন্তত বসতে তো হবে, এটা তো ওয়াজিব, ধীরে স্থির বসতে তো হবে। জি, বসতে তো হবে। এই জন্য ইমাম সাহেবদের অবশ্যই সতর্ক হতে হবে। তাদেরকে মুসল্লিদের যদি তারা পড়তে না পারে, এটার দায়ভার কে নেবে? ইমাম সাহেব অবশ্যই তাকে। আর এক্ষেত্রে আমাদের যদি হয়ে যায় তাহলে মুসল্লি ইমামকে অনুসরণ করে চলে যাবেন। যেমন একবার রুকুতে সুবহান রাব্বিল আযীম বলা হয়ে গেছে, উনি উঠে যাবেন, তার মানে ইমামকে অনুসরণ করবেন দ্রুত। আর তাশাহুদের মধ্যে যদি ইমাম সালাম ফিরে ফেলেন, উনি সালাম ফিরে ফেলবেন, বাকিটা সালামের পরে আদায় করে পড়ে নেবেন।